25 দিন আগে একবার আসছিলাম আমরা, আবার কালকে আসছি। তো এসে দেখলাম যে বিদ্যুৎ নাই, বিদ্যুতের লাইন কাটা এখানে, মানে চোরে কেটে নিয়ে গেছে। আর তারপরে ভিতরে গিয়ে দেখলাম যে সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে, যেহেতু কারেন্ট ছিল না। কেউ তো টের পায় নাই যে ভেতরে কারেন্ট নাই। ফ্রিজের যে সমস্ত ডিপ ফ্রিজের যে সব জিনিসপত্র ছিল সব নষ্ট হয়ে গেছে। পরে যখন ছাদে গেলাম, আমাদের এসি আছে দুই রুমে, তো এসির দেখলাম যে এসি তো স্প্লিট এসি, তো ছাদে তো মেশিন, ওখানে দেখলাম যে সব তার টাকা। এইদিকে আমাদের গ্যারেজ, এই যে গ্যারেজ দেখা যাচ্ছে, গ্যারেজের এই দিকে লাইনের তার আছে, সব কেটে নিয়ে যাচ্ছে। তো এটা প্রায়শই হচ্ছে। এর আগেও 6 মাস আগে একবার এরকম হলে যেখান থেকে তারটা কেটে নিয়ে যায়, এই লাইন থেকে এগুলো তামার তার থাকে, কেটে নিয়ে যায়। আবার এসির সঙ্গে যে তার পাইপ থাকে সেগুলো। তো কিন্তু সম্প্রতি এই চোরের উৎপাত অনেক কমে গেছে। আমাদের এখানে এরকম ছিল না। আমরা তো মোটামুটি একটা সুন্দর পরিবেশের জায়গা, আমরা সবাই মোটামুটি নিশ্চিন্তেই একরকম থাকতাম। তো অতি সম্প্রতি দেখা যাচ্ছে যে চোরের উপদ্রব চলে গেছে, এবং যতটুকু খোঁজখবর নিয়ে জানা গেল, এর মধ্যে সম্প্রতি একটা চোর ধরাও পড়েছে। কবি জসিমউদ্দিন সাহেবের বাড়িতে এরকম তার কাটতে গেছিলো, আর সেখানে নাকি স্বপন নামের একটা ছেলে, সে ধরা পড়েছে এবং সে স্বীকারও করেছে যে সে চুরি করতে আসছিল, এবং তার সঙ্গে আরও কিছু লোকজন আছে তারা। তো এটা তো খুবই দুঃখজনক। এবং এই যারা চুরি করে এরা মূলত আসলে নেশা করে, এরা নেশা করে, নেশার টাকা জোগাড় করার জন্য এরা এই মানুষের বাড়ির বিভিন্ন তার এটা সেটা যা পায় চুরি করে নিয়ে যায়। তো আইন শৃঙ্খলার এই যে অবনতি হয়েছে, আমরা খুবই শঙ্কিত আসলে, এবং আমরা খুব নিরাপত্তাহীনতা বোধ করছি।